আমাদের এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এক দুঃখিনী মায়ের তার 4টি পুত্র সন্তান ও 4টি কন্যা সন্তান ছিল। স্বামীকে তো আগেই হারিয়েছেন, কিন্তু 4 কন্যা পুত্র সন্তান বলে যথাক্রমে বিবাহ দিয়ে দিয়েছেন এবং 4 সন্তান আলাদা আলাদা সংসারও পেতেছে। বুড়িমা ছোট ছেলের কাছেই থাকতেন। ছোট বৌমা ছোট ছেলে খুব ভালোবাসত। বুড়িমা মাঠ ঘাট কুড়িয়ে ছোট ছেলের কাছে সবকিছু দিয়ে দিত, ওখানে নিজের মতো করে সংসারটা চালাত। এতেই আর 3 ছেলের বউয়ের গোসা হলো। রাত দিন উঠতে বসতে বুড়িমাকে খোটা দিতে লাগলো। যা কিছু চেয়ে চিনতে নিয়ে আসে বুড়িমা বলে কিনা ছোট ছেলের বুক বোঝাই করে। এই কথা ছোট ছেলের কানে গেল। ছোট ছেলে তো রেগে বাকি 3 ভাইয়ের বউকে একদিন ডেকে বলতে লাগলো, তোমাদেরও তো মা হয়, তোমার শাশুড়ি, যদি আমার মা আমাকে সবকিছু দিয়ে থাকে তাহলে তোমরাও মাকে তোমাদের কাছে রেখে দাও, তোমরাও সবকিছু পাবে। এইভাবে ছোটখাটো ঝগড়া মাঝে মধ্যে লেগেই থাকতে লাগলো। বুড়িমার হয়ে উঠলো জ্বালা। সে কোনো মতে শান্তিভাবে দুটো ভাত খেতে পারত না। রাত দিন তার চোখের জলে কাপড় ভেজাতো। এইভাবে চলতে চলতে একদিন ভোটের সময় ভোট রাজনীতিবিদরা এসেছেন ভোট চাইতে। বুড়িমার নেতাদের বললেন, বাবা, আমার তো বয়স হয়েছে, আমি ভালো চলতে ফিরতে পারি না, ছেলেরাও খুব গরিব, যদি তোমরা আমার একটা বেকার ভাতা করে দাও তাহলে আমার নিজের খাবারটাও তো চলে যায়। সেই মতো রাজনৈতিক নেতারা দুঃখিনী মায়ের বয়স্ক ভাতাটি করে দিলেন এবং দুঃখিনী মা বয়স্ক ভাতা পেতে শুরু করে দিয়েছেন। এই 1 থেকে 2 বার ব্যাংক থেকে বয়স্ক ভাতা তুলে নিজের মতো দুঃখিনী মা খরচ করেছে। পরবর্তীতে বয়স্ক ভাতা দুঃখিনী মায়ের কোনো কাজে লাগেনি, কারণ এই বয়স্ক ভাতা নিয়ে শুরু হয়ে গেল 4 বউ ও 4 ছেলের মধ্যে এক তুমুল ঝগড়া, গন্ডগোল। সেই গন্ডগোল 4 থেকে 5 দিন সমানে লেগে থাকলো। পাড়া প্রতিবেশীরা পর্যন্ত সেই গন্ডগোল কেউ মেটাতে পারলো না। অবশেষে 4 ভাই একসাথে বসে সিদ্ধান্ত হলো যে মায়ের বেকার ভাতা টাকা কোনো ভাই নিতে পারবে না। এই টাকা মায়ের ব্যাংকের অ্যাকাউন্টে থাকবে। মা মারা যাবার পর যত টাকা থাকবে তার সাধ্য কাজে লাগানো হবে। এছাড়াও সিদ্ধান্ত হলো যে প্রতিটি ভাইয়ের কাছে মা 1 মাস করে খরপোশ দেবে, প্রতিটি ছেলের বাড়িতে খেতে যেতে হবে। সেই মতো বয়স্ক ভাতা টাকা ব্যাংকে রাখা হলো এবং 1 মাস করে পালি করে খাওয়া শুরু হয়ে গেল। কিছুদিন দুঃখিনী মা মাস হিসাবে ভালোই খেয়েছেন, কিন্তু পরে তার ভাগ্যে আর কোনো খাবার জোটেনি, থাকার কোনো জায়গাটুকুও জোটেনি। তাই তার বিছানাপত্র নিয়ে 4 ঘরে দৌড়াদৌড়ি করতে হয়েছে। কখনো এ ঘর, কখনো ও ঘর, সে ঘর করেও সে বিছানা পেতে শুতে পারেনি। তবু শোবার জায়গাটুকু সে পায়নি। পাড়ার প্রতিবেশীরা এই দৃশ্য দেখে দুঃখিনী মায়ের অ্যাকাউন্ট থেকে জোর করে টাকা তুলে একটা বাসস্থানের চালা বানিয়ে থাকার ব্যবস্থা করে দেয়। সেই দুঃখিনী মা সেই চালা ঘরে নিজে রান্না বানিয়ে দিন যাপন করতেন, কিন্তু কোনো মতেই সেই বয়স্ক ভাতা টাকা অ্যাকাউন্ট থেকে তোলার কোনো অধিকার ছিল না। 4 ছেলে ও বৌমার কোনো পারমিশন সে টাকা তোলার ছিল না। এমনকি অসহ্য গরমে সেই চালা ঘরে একটু পাখাও ছিল না। রাতের অন্ধকারে বিনা লাইটে থাকতো দুঃখিনী মা। মাঠ ঘাট কুড়িয়ে ভিক্ষাবৃত্তি করে নিজের হাত পুড়িয়ে রান্না করে খেত। কাউকে কোনো অভিযোগ সে জানাতো না। শোকে দুঃখে কান্নায় চোখের জলে তার কাপড় ভিজে থাকতো সকল সময়। ভাবতো, হায়রে পৃথিবী, খেয়ে না খেয়ে কত কষ্ট করে ছেলে মানুষ করেছিলাম, আর সেই ছেলেরা একবার খোঁজও নেয় না মা কেমন আছে। ছেলেরা মায়ের মৃত্যু কামনা করে, কবে তার শ্রাদ্ধানুষ্ঠান করবে। এইভাবে চলতে চলতে দক্ষিণে মা একদিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন। অমনি 4 ছেলের কাছে খবর গেল। 4 ছেলে বৌমা তড়ি ঘড়ি এসে মা মারা যাবে ভেবে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না
বলে মাকে তাড়াতাড়ি ব্যাংকে নিয়ে গিয়ে আঙুলে ছাপ দিয়ে টাকাগুলো গুছিয়ে তুলে নিলেন এবং ব্যাংক ম্যানেজারকে বললেন এনাকে একটু বড় ডাক্তারখানা দেখাবো। কিন্তু সেই টাকা গুছিয়ে তুলে নিয়ে এসে আর বড় ডাক্তারখানায় দেখায়নি। কিছুদিন পর বুড়িমা মারা গেল। সেই বুড়িমা মারা যাওয়ার পর শ্রাদ্ধ অনুষ্ঠান ক্রিয়া সব কাজ সম্পূর্ণভাবে মিটে গেল। কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পূর্ণভাবে মিটলেও ওই যে টাকা ছিল সেই টাকা কিছু বেশি ছিল, তাই নিয়ে আবার 4 ভাই ও বউয়ের মধ্যে ঝগড়া লেগে গেল। আবার পাড়া প্রতিবেশীরা এসে তাদের সমাধান করে দিল। এইভাবে দুঃখিনী মায়ের আত্মা কোথায় যে চলে গেল, সে আত্মা আদৌ কোনো শান্তি পেয়েছে কিনা জানি না। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। নমস্কার।